Hello everyone, welcome back to another English practice session. In our previous structure class, we learned a powerful advanced structure to clearly express what to do, where to go, why to do something, and how to start. All in one sentence. Today's video 100% practice based. There will be no explanation, only real example sentences to help you use this structure naturally in your daily conversation. Stay focused, listen carefully, and practice along with me. So let's get started. আপনি যদি আজকে প্র্যাকটিস সেশনটা খুব ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে প্রিভিয়াস স্ট্রাকচার ক্লাসটা দেখে আসতে হবে। স্ট্রাকচার ক্লাসের থাম্বনেলটা দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার হচ্ছে 69। আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা পোস্ট করে আপনি আগে স্ট্রাকচার ক্লাসটা দেখে আসেন, তাহলে আপনার জন্য এই প্র্যাকটিস সেশনটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। কারণ আমরা প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে রিয়েল সিচুয়েশনে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে রিয়েল কিছু এক্সাম্পল তৈরির মাধ্যমে। সো চলুন তাহলে আমরা প্রথম এক্সাম্পলের মাধ্যমে শুরু করি। আমি জানি না কি বলতে হবে। দেখেন, আই অর্থ হচ্ছে আমি, জানি না অর্থ হচ্ছে ডোন্ট নো, কি অর্থ হোয়াট, বলতে হবে টু সে, আই ডোন্ট নো হোয়াট টু সে। সে অর্থ হি, বুঝিয়ে দিয়েছে এক্সপ্লেইনড, এরপর কি করতে হবে হোয়াট টু ডু নেক্সট। তাহলে মিনিংটা দাঁড়ায় হি এক্সপ্লেইনড হোয়াট টু ডু নেক্সট। সে কি আনতে হবে তা ভুলে গেছে। দেখেন, সে অর্থ হচ্ছে হি, কি আনতে হবে হোয়াট টু ব্রিং, তা ভুলে গেছে ফরগট, হি ফরগট হোয়াট টু ব্রিং। আমাকে বলো কি লিখতে হবে। দেখেন, আমাকে বলো টেল মি, কি লিখতে হবে হোয়াট টু রাইট, টেল মি হোয়াট টু রাইট। আমরা কি পরিবর্তন করতে হবে তা আলোচনা করেছি। দেখেন, আমরা উই কি পরিবর্তন করতে হবে হোয়াট টু চেঞ্জ তা আলোচনা করেছি ডিসকাসড। তাহলে মিনিংটা হচ্ছে উই ডিসকাসড হোয়াট টু চেঞ্জ। আমি জানি কোথায় যেতে হবে। আমি জানি অর্থ হচ্ছে আই নো, কোথায় যেতে হবে হোয়ার টু গো, আই নো হোয়ার টু গো। সে আমাকে কোথায় বসতে হবে তা দেখিয়েছে। দেখেন, সে অর্থ হচ্ছে সি, তা দেখিয়েছে শোন, কোথায় হোয়ার, বসতে হবে টু সিট। তাহলে শি শোড মি হোয়ার টু সিট। সে কোথায় পার করতে হবে তা ভুলে গেছে। সে অর্থ হচ্ছে হি, কোথায় পার করতে হবে হোয়ার টু পার্ক, তা ভুলে গেছে ফরগট, হি ফরগট হোয়ার টু পার্ক। তারা কোথায় দেখা করবে তা ঠিক করেছে। তারা অর্থাৎ দে কোথায় দেখা করবে হোয়ার টু মিট, তা ঠিক করেছে ডিসাইডেড, দে ডিসাইডেড হোয়ার টু মিট। তাকে জিজ্ঞেস করো কোথায় ফর্ম জমা দিতে হবে। তাকে জিজ্ঞেস করো আস্ক হিম, কোথায় ফর্ম জমা দিতে হবে হোয়ার টু সাবমিট দ্য ফর্ম, আস্ক হিম হোয়ার টু সাবমিট দ্য ফর্ম। আমাকে বলো কখন শুরু করতে হবে। আমাকে বলো টেল মি, কখন হোয়েন শুরু করতে হবে টু স্টার্ট, টেল মি হোয়েন টু স্টার্ট। আমি জানি কখন থামতে হবে। আমি জানি আই নো, কখন থামতে হবে হোয়েন টু স্টপ, আই নো হোয়েন টু স্টপ। সে জিজ্ঞাসা করেছে কখন ফোন করতে হবে। সে জিজ্ঞাসা করেছে শি আস্ক, কখন ফোন করতে হবে হোয়েন টু কল, শি আস্ক হোয়েন টু কল। সে জানে না কখন চলে যেতে হবে। সে জানে না, হি ডাজেন্ট নো, কখন চলে যেতে হবে হোয়েন টু লিভ, হি ডাজেন্ট নো হোয়েন টু লিভ। আমাকে জানিও কখন আসতে হবে। আমাকে জানিও লেট মি নো, কখন আসতে হবে হোয়েন টু কাম, লেট মি নো হোয়েন টু কাম। আমি বুঝি কেন ইংরেজি শিখতে হবে। আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড, কেন ইংরেজি শিখতে হবে হোয়াই টু লার্ন ইংলিশ, আই আন্ডারস্ট্যান্ড হোয়াই টু লার্ন ইংলিশ। সে কেন অপেক্ষা করতে হবে তা বুঝিয়েছে। সে অর্থাৎ শি কেন অপেক্ষা করতে হবে হোয়াই টু ওয়াইট, তা বুঝিয়েছে এক্সপ্লেইনড, শি এক্সপ্লেইনড হোয়াই টু ওয়াইট। সে জানে কেন পরিশ্রম করতে হবে। দেখেন, সে জানে হি নোজ, কেন পরিশ্রম করতে হবে হোয়াই টু হার্ড ওয়ার্ক, হি নোজ হোয়াই টু হার্ড ওয়ার্ক। আপনি যদি আমার এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে
খুব সহজেই এবং উইদাউট মেমোরাইজিং এ কিভাবে ইংলিশে স্মার্টলি কথা বলা যায় সেই সহজ এবং ইউজফুল স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি আরো কিছু রিয়াল কনভারসেশনাল কিছু বাক্য শিখতে পারবেন। সো কাম টু দ্য পয়েন্ট। তারা কেন পরিকল্পনা বদলাতে হবে তা আলোচনা করেছে। দেখেন, তারা অর্থ হচ্ছে দে, কেন পরিকল্পনা বদলাতে হবে, হোয়াই টু চেঞ্জ দ্য প্ল্যান তা আলোচনা করেছে। ডিসকাসড, দে ডিসকাসড হোয়াই টু চেঞ্জ দ্য প্ল্যান। তুমি কি জানো কেন তাকে বিশ্বাস করতে হবে? দেখেন, তুমি কি জানো, ডু ইউ নো, কেন তাকে বিশ্বাস করতে হবে, হোয়াই টু ট্রাস্ট হিম, ডু ইউ নো হোয়াই টু ট্রাস্ট হিম। আমি পরিষ্কারভাবে কিভাবে কথা বলতে হয় তা শিখছি। দেখেন, আমি অর্থাৎ আই শিখছি মানে শিখতেছি, লার্নিং কিভাবে, হাউ পরিষ্কারভাবে কথা বলতে হয়, টু স্পিক ক্লিয়ারলি। তাহলে আই এম লার্নিং হাউ টু স্পিক ক্লিয়ারলি। সে জানে কিভাবে চাপ সামলাতে, সে জানে, হি নোস কিভাবে চাপ সামলাতে হয়, হাউ টু হ্যান্ডেল দ্য প্রেশার, হি নোস হাউ টু হ্যান্ডেল দ্য প্রেশার। সে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় তা শিখছে। দেখেন, সে, হি শিখছে বা শিখেছে, লার্নড, তারপরে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, হি লার্নড হাউ টু কন্ট্রোল দ্য অ্যাঙ্গার। তারা আমাদের কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হয় তা দেখিয়েছে। দেখেন, তারা অর্থ হচ্ছে দে, দেখিয়েছে, শোড আমাদের, আস অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে, হাউ টু ইউজ দ্য অ্যাপ, দে শোড আস হাউ টু ইউজ দ্য অ্যাপ। আমি জানি না কিভাবে শুরু করতে হবে। দেখেন, আমি জানি না, আই ডোন্ট নো কিভাবে শুরু করতে হবে, হাউ টু স্টার্ট। সে কখন চাকরি বদলাবে তা ঠিক করেছে। সে অর্থাৎ শি ঠিক করেছে, ডিসাইডেড কখন, হোয়েন চাকরি বদলাবে তা, টু চেঞ্জ হার জব, শি ডিসাইডেড হোয়েন টু চেঞ্জ হার জব। আমরা কিভাবে কথা বলার দক্ষতা বাড়াতে হয় তা শিখেছি। দেখেন, আমরা উই শিখেছি, লার্ন কিভাবে কথা বলার দক্ষতা, হাউ টু ইমপ্রুভ স্পিকিং, উই লার্ন হাউ টু ইমপ্রুভ স্পিকিং। আমি ফাইলটা কোথায় রাখতে হবে তা ভুলে গেছি। দেখেন, আমি আই ভুলে গেছি, ফরগট ফাইলটা কোথায় রাখতে হবে, হোয়ার টু কিপ দ্য ফাইল, আই ফরগট হোয়ার টু কিপ দ্য ফাইল। ইন্টারভিউতে কি বলতে হবে, তুমি কি জানো, তুমি কি জানো অর্থাৎ ডু ইউ নো ইন্টারভিউতে কি বলতে হবে, হোয়াট টু সে ইন ইন্টারভিউস, ডু ইউ নো হোয়াট টু সে ইন ইন্টারভিউ। সো এই ছিল তাহলে আমাদের আজকের ক্লাসের প্র্যাকটিস সেশন, প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার দিয়ে। আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী কোনো প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।